বাজাস নে আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের আলুর চপ বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এবার শুকনো ঝাল ভেজে নিয়ে নিলাম। এবার কড়াইতে কাঁচা ঝাল পেঁয়াজ কুচি ভাজছি, তার সাথে দিয়ে দিলাম ধনিয়ার পাতা। দিয়ে আমি কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখেন, ভেজে উঠিয়ে নিয়েছি। আমি এবার আলুটাকে মেখে নেব। আমি হালকা করে ভেজেছি, একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে গালে পড়লে ভালো লাগবে। আমি এখানে লবণ ছাড়া আর কিছুই ব্যবহার করব না। ঝাল পেঁয়াজ আর লবণ, ধনিয়া পাতা। সাধারণভাবে আমি আলুর চপটা বানাচ্ছি। দেখেন, সুন্দর করে আলুটা মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা। দেখেন, গোল গোল করে নিচ্ছি। আলুটাকে সব আমি গোল গোল করে চপের মতো করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার আমি বেসন গুলে নেব। দেখেন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার কারণে মশমশে হবে। 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ি দিয়েছি। দিয়ে দিলাম জাফরানের রং কালারের জন্য স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণে। আমি আরও একটু চালের গুঁড়ি দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ফেটে নেব চামচ দিয়ে। এখন বন্ধুরা আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্রাই স্মেল আসবে এবং খেতেও স্বাদ হবে। দেখেন বন্ধুরা, আমি গোলাটা এরকম করেই এরকম পাতলা করে গুলিয়েছি। একেবারে পাতলাও না, ঘনও না। গুলে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার কিছুক্ষণ রাখার পরে আমি ভাজতে চলে এসেছি। আমার কড়াই থেকে আগে থেকেই তেল আছে। তারপরে আরও একটু তেল দিয়ে দেব। এবার বেসনের মধ্যে আলুটাকে চুবিয়ে ছেড়ে দেব। আমি যদি ছোট কড়াইতে নিতাম তাহলে চপটা আরও ফুলতো আর তেলে ডুবে যেত, ভালো হতো। ডুবো তেলে ভাজলে। আমি কম তেলে ভাজছি। দেখেন বন্ধুরা, বড় কড়াই তো তেল কম হয়ে গেছে।
দেখেন বন্ধুরা, আমার আলুর চপটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম মচমচে আলুর চপ হয়েছে, খেতে খুবই সুস্বাদু আর টেস্টি ছিল। একে একে সবগুলো চপ আমি এভাবে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আরেকগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি চপগুলো। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।